বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। যদিও খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সেটি হলো লাউ দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটি তৈরি করেছি। আপনারা রুই মাছ বা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটি কিন্তু আমি তৈরি করেছি আমার মতো করে, এবং যেভাবে তৈরি করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কম বেশি আপনারা সকলেই পারেন, তবে যারা পারেন না তাদের জন্য বেশ কাজে লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এই মাছগুলো আগের থেকে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মেখে রেখেছিলাম। এখন খুব ভালো মতো 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। এভাবে 1 ঘন্টা লবণ মাখিয়ে রাখলে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢোকে। তবে আপনাদের হাতে সময় না থাকলে এটা বাদ দিতে পারেন। এখন মাছটা মেখে নেওয়ার জন্য 1 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিলাম। এখন এই মাছগুলো আমি খুব ভালো মতো ভেজে নিব। তো খুব বেশি ডিটেলে আমি কিছু দেখালাম না, মাছটা কম বেশি সবাই ভেজে নিতে পারেন। আমি মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে মাছগুলো, এখন আমি সব একে একে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি এই একইভাবেই ভেজে নিব। তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন রেসিপির পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো বা 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এজন্য সরিষার তেলই নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। তো তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরাটা দিয়ে আমি প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এখন রেখেছি মাঝারির থেকেও একটু কমে, নতুবা কিন্তু জিরাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, এজন্য চুলার জালটা মাঝারি থেকে একটু কম রাখতে হবে। তো 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। হালকা বাদামি রং করে আপনারা ভেজে নেবেন, যেন পেঁয়াজের গায়ে কোনো রকম কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝাল, হলুদ, লবণ, আদা রসুন বাটা সব কিছুই কিন্তু চাইলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা চাইলে পরে দিয়ে নিতে পারেন, শুরুর দিকে একটু কমও দিতে পারেন। এখন এই মশলাটা দিয়ে আমি খুব ভালো মতো এই মশলাটা কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট, কোনো রকম পানি ছাড়াই। আর এই সময় চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে। তবে আপনারা যদি দেখেন তলার দিকে হালকা লেগে বা পুড়ে আসছে, সামান্য সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। তো 2 মিনিট মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরেকবার মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখেন মশলাটা আরেকবার কষিয়ে নিয়েছি, আর মশলার থেকে তেল ওঠা শুরু করেছে, তবে পানিটা একেবারে কমে যায় নাই, কিছুটা পানি রয়ে গেছে। এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের লাউ, আর নিয়ে নিয়েছি আমি 3টি মাঝারি সাইজের আলু, এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাউটাও ঠিক আমি এভাবে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না। আপনারাও ঠিক এভাবে কেটে নিতে পারেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। আর আলুগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আলু আর লাউ এমনভাবে কেটে নিতে হবে যেন দুইটা একই সাথে সেদ্ধ হয়ে যায়। এখন মশলার সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এখন আমি কোনো পানি দিব না, চুলার জালটা মাঝারি থেকে একটু কমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2-3 মিনিট এভাবে হতে দিচ্ছি। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আরেকবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন তলার দিকটা কোনোভাবে লেগে বা পুড়ে না যায়। আর লাউয়ে যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুটা পানি ছাড়তে শুরু করবে, দেখেন এর থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, আর 1-2 মিনিট মতো এভাবেই আমি নাড়াচাড়া করে এই লাউ আর আলুটা একটু কষিয়ে নিলাম। তো এখন যেহেতু 1-2 মিনিট আরও কষিয়ে নিয়েছি, এখন এই লাউ আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা হতে দিচ্ছি। চুলা জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে যখন টকবক করে ফুটে উঠবে, তখন চুলা জালটা আমি মাঝারির থেকেও একটু কমে করে দিব। তো টকবক করে ফুটে উঠেছে, আপনারা দেখেন, দেখে বুঝতে পাচ্ছেন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা মাঝারির থেকে একটু কমে করে দিয়ে লাউ আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত হতে দিচ্ছি।
তো বেশ কিছু সময় হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নিব আমি লাউ আর আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, আর সেদ্ধ না হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন লাউ আর আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব না। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব, একেবারে ঝোলের পানি। তো এর মধ্যে আমি আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাণই পানি ব্যবহার করেছি, কারণ আমি এই তরকারিটার পাতলা ঝোলটা রান্না করতে চাচ্ছি, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে পানিটা কমও দিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা কম বেশি করে দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সব ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। টকবক করে ফুটে ওঠা লাগবে না, ফুটে না উঠলে মাছটা দিলেও কোনো অসুবিধা নেই। অনেকে ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেয়, তবে ফুটে উঠলে দিলেও কোনো অসুবিধা নাই, ঝোলটা না ফুটে উঠলে দিলেও কোনো অসুবিধা নাই। তো মাছগুলো সব দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে 6টি মতো কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলোর মাথার দিকটা আমি একটু চিড়ে নিয়েছিলাম যেন ঝালটা হালকা একটু বের হয়। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এর মধ্যে কোনো কিছুই দিব না, ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 8-10 মিনিট হতে দিচ্ছি, চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে। তো এটি হতে থাক, তারপর আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 8-10 মিনিট মতো হয়ে গেছে আর ঝোলটাও কিছুটা কমে গেছে। এর থেকে আর বেশি ঝোল আমি কমাবো না। তো আমার রান্নাটা শেষ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা কম বেশি করে রাখতে পারেন। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর কিছুক্ষণ পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটি কেমন হলো। তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। লাউ দিয়ে কিন্তু যে কোনো বড় মাছের এভাবে যদি পাতলা ঝোলটা আপনারা রান্না করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গরমের সময় কিন্তু এইভাবে পাতলা ঝোল তরকারি খেতেই বেশি ভালো লাগে। আর লাউটাও কিন্তু গরমের জন্য খুব পারফেক্ট একটি সবজি। তো দেখেন কতটা লোভনীয় সবজিটা, কিন্তু তরকারিটা কিন্তু দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আর এই গরমের সময়ের জন্য তো পারফেক্ট একটি রেসিপি আমি বলবো। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো সবসময়ের মতো আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।